প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে জানাই আজকের এই অনলাইন ক্লাসে শুভেচ্ছা ও স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিজ নিজ বাড়িতে অবস্থান করছো এবং নিয়মিত আমাদের অনলাইন ক্লাসগুলোতে অংশগ্রহণ করে যাচ্ছ। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের বিগত দিনগুলোতে আমি ষষ্ঠ অধ্যায়টা শেষ করেছিলাম। আজকে থেকে আমরা শুরু করব সপ্তম অধ্যায়। আমি অনুরোধ করব তোমরা অবশ্যই সবাই সামনে বই রাখবে, পেন্সিল কলম সবকিছু থাকবে, যেন প্রয়োজনে সবকিছু তোমরা চোখে নিতে পারো বা যেভাবে তোমাদের করবো সেভাবে তোমরা কাজ করতে পারো। এই অধ্যায়ে আমাদের রয়েছে যে পৃথিবী ও মহাকর্ষ। অধ্যায়ের নাম হচ্ছে কি পৃথিবী ও মহাকর্ষ। আমি তোমাদের সবসময় একটা বিষয় উৎসাহিত করি যে কোনো বিষয় প্রথমে বিষয়টা বুঝতে চেষ্টা করবে। তাহলে পৃথিবীটা কি? তুমি আমি যেখানে বাস করছি এটাই হচ্ছে আমাদের কি একটা পৃথিবী, এবং এই পৃথিবী বিশাল একটা ব্যাপার। তাহলে পৃথিবী, আরেকটা হচ্ছে কি মহাকর্ষ। মহাকর্ষ মানে কি? মহা একটা কি আকর্ষণ, মানে বড় একটা কি আকর্ষণ, সেটা হচ্ছে কি মহাকর্ষ। ছোটবেলায় তোমরা একটা গল্প শুনে থাকবে, বা না শুনে থাকলেও তোমাদের এখন বিজ্ঞান বইটা খুললো, সেখানেও সুন্দর করে দেওয়া আছে যে সুন্দর একটা ছবি। একদিন বিজ্ঞানী নিউটন আপেল গাছতলায় বসেছিলেন। তো তিনি দেখতেছেন যে আপেলটা কোথায় পড়তেছে, নিচে পড়তেছে। তো সেখানে বসে বসে তিনি মাথায় একটা চিন্তা আসছে তার, যে এই আপেলটা কেন নিচের দিকে পড়তেছে? আপেলটা তো গাছ থেকে কোথায় যেতে পারতো, উপর দিকেও যেতে পারতো, তা না করে আপেলটা কোথায় পড়তেছে? নিচে পড়তেছে। এরপর তিনি একটি হাত দিয়ে নিচে একটু এরকম করে একটা বল নিয়ে দেখলেন, এরকম ছুঁড়ে দিলে সেটা কোথায় পড়ে? নিচে পড়ে। হয়তোবা এভাবে দিলে একটু দূরে যাবে, কিন্তু সেটা আসলে কোথায় পড়ে? মাটিতে পড়ে। তার মানে কি, পরবর্তীতে তিনি এটা চিন্তা করে গবেষণা করে আবিষ্কার করেছেন যে এই যে পৃথিবীতে ফিরে আসছে, অর্থাৎ প্রত্যেকটা বস্তুর সাথে পৃথিবীর একটা কি রয়েছে? আকর্ষণ রয়েছে। একটা চুম্বক যদি এখন আমি একটা টিনের মধ্যে বা লোহার মধ্যে ধরি, সেটা এটাকে কি করবে? আকর্ষণ করবে। অর্থাৎ এটার মধ্যে একটা কি আছে? আকর্ষণ বল আছে। তেমনি ভাবে পৃথিবীর প্রত্যেকটা বস্তু কণা, প্রত্যেকটা বস্তু একে অপরকে কি করে? আকর্ষণ করে। একে অপরকে কি করে? আকর্ষণ করে। তাহলে বিজ্ঞানী নিউটন এই আকর্ষণটাকে বলেছেন কি? মহাকর্ষ। মহাকর্ষ, মহা একটা কি আছে? আকর্ষণ আছে। এবং এই যে পরস্পরকে যে আকর্ষণ করছে, এটাকে তিনি নিয়ে একটা কি করেছেন? সূত্রের অবতারণা করেছেন। তাহলে আমরা একটু বিষয়টা বুঝি, যে আমরা যদি চিন্তা করি এটা পৃথিবী দুইটা বস্তু, আমি এভাবে আঁকতে পারি, একটা ছোট হতে পারে, একটা কি হতে পারে? বড় হতে পারে। এখন এই যে দুটো বস্তু, এটার ভর আমি ধরতে পারি একটা m1, একটা ধরতে পারি কি m2, m1 এবং m2। এই যে দুইটা বস্তু, এটার মধ্যে একটা কি কাজ করছে? আকর্ষণ কাজ করছে। এই আকর্ষণটাকে আমি কি দিয়ে প্রকাশ করতে পারি? F দিয়ে প্রকাশ করতে পারি। এই আকর্ষণ বলটাকে আমি কি দিয়ে প্রকাশ করতে পারি? F দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে বিজ্ঞানী নিউটন তিনি দেখিয়েছেন যে এই তার সূত্র অনুসারে যে প্রত্যেকটি বস্তু কণা একে অপরকে কি করে? আকর্ষণ করে। এখন কিভাবে আকর্ষণ করে? এই আকর্ষণ বলের মান, অর্থাৎ এই যে একটা হচ্ছে আমার কি? বল। এই একটা যদি আমার বল হয়, তাহলে আমার আকর্ষণ বলটা হচ্ছে কি? F। তাহলে এই আকর্ষণ বলের মান বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। বস্তুদ্বয়ের ভর হচ্ছে আমার কি? m1 এবং কি m2, এটার গুণফল এটাই হবে। তাহলে বস্তুদের ভরের গুণফলের সমানুপাতিক, আমি কি চিহ্ন দিলাম? এখানে সমানুপাতিক চিহ্ন দিলাম। বস্তুদের ভরের গুণফলের সমানুপাতিক। এবং এদের দূরত্বে, এই দুইটার দূরত্ব যদি আমরা চিন্তা করি, হতে পারে d করতে পারি। তাহলে এই যে m1 থেকে m2 দূরত্বটা হচ্ছে কি? d। তাহলে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। দূরত্ব যদি d হয়, তাহলে এর বর্গটা হবে কি? d স্কয়ার। বর্গটা হবে কি? d স্কয়ার। আর ব্যস্তানুপাতিক যখন বলবো, তখন সেটা হবে কি? 1/d স্কয়ার। যখন ব্যস্তানুপাতিক বলবো, সেটা হয়ে যাবে 1/d স্কয়ার। তাহলে এটার বলের মানটা হচ্ছে
ডি স্কয়ার। তাহলে আমরা কি পেলাম যে এই আকর্ষণ বলের মান বস্তুর ভরের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এখন একটা বিষয় লক্ষণীয় মেয়েরা, এখানে তোমার ভর যত বেশি হবে তার আকর্ষণটা তত কি হবে, বেশি হবে। আবার দূরত্ব যত বেশি হবে আকর্ষণটা তত কি করবে, কমবে। আমি এখন যদি তুমি এখানে সামনে আছো, তোমাকে আমি ধরতে চাই, আমি হাত দিয়ে কি করতে পারবো, ধরতে পারবো। তুমি যদি ওই পিছনে থাকো, তোমাকে আমি সহজে হাত দিয়ে কি করতে পারবো না, ধরতে পারবো না। অর্থাৎ তোমার সাথে আমার দূরত্বটা বেড়ে গেলে তোমার সাথে আমার আকর্ষণটা কি করে যাবে, কমে যাবে। আর কাছে থাকলে আকর্ষণটা কি থাকবে, বেশি থাকবে। আবার ভর বেশি হলেও কি হবে, আকর্ষণটা কি হবে, বেশি হবে। এখন এই যে এখানে সমানুপাতিক, আমি এই সমানুপাতিকটা না দিয়ে দিতে পারি F সমান সমান G m1 m2 বাই ডি স্কয়ার। মেয়েরা এখানে আমি জিটা কোথা থেকে পেলাম, আমি সমানুপাতিকটা উঠিয়ে সমান সমান দেওয়াতে এখানে একটা সমানুপাতিক ধ্রুবক, তাহলে জিটা হচ্ছে কি সমানুপাতিক ধ্রুবক বা একে মহাকর্ষীয় ধ্রুবক বলা হয়। তাহলে এফ তোমাদের বইয়ে দেখবে যে এই অংশটুকু নাই, এই সমানুপাতিকের অংশটুকু নাই, মুখে লেখায় বলা আছে কিন্তু এভাবে দেওয়া নাই। তোমরা এই লাইনটা লিখে নিতে পারো এবং এরপরে তাহলে আমরা এটাকে উঠাইতে হলে আমাকে সমান সমান দেখতে কি বসবে, জি বসবে। জিটা হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। অর্থাৎ এই জিটার মানটা কিভাবে নির্ভর করবে, যে 1 কেজি ভরের দুইটা বস্তু, মনে করবে দুইটা 1 কেজি ভরের বস্তু যদি 1 মিটার দূরত্বে অবস্থান করে, তাহলে তার মানটা হবে কি, এর সমকক্ষ মানটা হবে কি, ধ্রুব মানটা হবে কি, জি। তাহলে বিষয়টা সবার কাছে পরিষ্কার। তাহলে এটা হচ্ছে কি নিউটনের সূত্র। কার সূত্র এটা, বিজ্ঞানী নিউটনের সূত্র। আজকে আমরা কি দেখলাম যে এই পৃথিবীর নিউটনের সূত্র অনুসারে পৃথিবীর প্রত্যেকটি বস্তুকণা একে অপরকে কি করে, আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান, বলটা হচ্ছে কি F, আকর্ষণ বলের মান বস্তুদ্বয়ের ভরের m1 m2, বস্তুদ্বয়ের ভরের গুণফলের কি সমানুপাতিক, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং এটা একটা সংযোজক সরলরেখা বরাবর কি করে, ক্রিয়া করে। এখন একটা বিষয় খেয়াল করে দেখো, যদি আমি এখানে ভরটা যদি আমার দ্বিগুণ হয়, m1 m2 যদি দ্বিগুণ হয়, তাহলে আমার বলটাও কি হবে মেয়েরা, দ্বিগুণ হবে। বিষয়টা বুঝো, ভরটা দ্বিগুণ হলে আমার বলটাও কি হবে, দ্বিগুণ হবে। আবার দেখো আমার দূরত্ব যদি দ্বিগুণ হয়, এই দূরত্ব যদি আমার দ্বিগুণ হয়, তাহলে আমার বলটা হবে 1/4, 1/4। বলটা যদি দ্বিগুণ হয়, আবার বলটা যদি 3 গুণ হয়, তাহলে আমার বল দূরত্বটা যদি 3 গুণ হয়, তাহলে আমার বলটা হবে 9/1 আবার দূরত্বটা যদি 4 গুণ হয়, সেক্ষেত্রে আমার বলটা হবে কি 12/1। মেয়েরা তোমাদের এই যে সূত্রের যে সূত্রটা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখান থেকে তোমাদের এই চ্যাপ্টার থেকে অঙ্ক থাকে, তোমার হয়তো দেওয়া থাকবে m1 m2 d স্কয়ার মান দেওয়া থাকবে বা g এর মান দেওয়া থাকবে, তোমাকে কি বের করতে হবে, f বের করতে হবে। বা হতে পারে f g m1 m2 দেওয়া থাকবে, d স্কয়ার বের করতে হবে। তাহলে তুমি যদি এই সূত্রটা তোমার জানা থাকে, এখান থেকে তুমি যে কোনো অঙ্ক কি করতে পারবে, করতে পারবে। এই সূত্র দিয়ে যে কোনো অঙ্ক তুমি কি করতে পারবে, করতে পারবে। তাহলে মেয়েরা আজকে আমরা এই পর্যন্তই রাখছি। আমরা দেখলাম যে বিজ্ঞানী নিউটন তিনি তার গবেষণার চিন্তা ভাবনার মধ্য দিয়ে একটি সূত্রের অবতারণা করেছেন, যেটা নাকি আমরা এখন পর্যন্ত ব্যবহার করে যাচ্ছি। তাহলে পরবর্তী ক্লাসে আমরা দেখব যে এই সূত্রটা দিয়ে আমরা কিভাবে কি করতে পারি, বিভিন্ন অঙ্ক করতে পারি, এবং পরীক্ষায় তোমাদের এগুলো থাকে, অবশ্যই থাকে, সেটা আমরা দেখব। আর তোমাদের কাছে অনুরোধ করব, তোমাদের 65 পৃষ্ঠা বইয়ের 66 পৃষ্ঠা তোমরা একটু ভালো মতো করবে, এবং কি কি বিষয় আছে এখানে। তোমাদের এখানে প্রশ্ন থাকতে পারে যে মহাকর্ষ কি, নিউটনের মহাকর্ষ সূত্রটি বিবৃত ও ব্যাখ্যা করো, এটা তোমাদের প্রশ্ন থাকতে পারে। তাহলে এখানে যদি সৃজনশীল প্রশ্ন থাকে, ঘুরিয়ে ঘুরিয়ে উদ্দীপক দিয়ে দেওয়া থাকবে, কিন্তু এইভাবে বিষয়টা থাকতে পারে। তাহলে বাড়িতে তোমরা খুব ভালো মতো পড়বে, একদম মুখস্থ করে ফেলবে,
যেন আমি পরবর্তীতে ক্লাসে যখন অঙ্কগুলো করাবো আমার সাথে বসে বসে তোমরা সবাই অঙ্ক করবে। আজকে এই পর্যন্তই রাখছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা। ধন্যবাদ।